आपका होटल का वीडियो व्लॉग में दे सकते हैं ना? थैंक यू। হ্যাঁ, এই হোটেলটা যদি না নিতাম এই ভিউ কিন্তু পেতাম না। আচ্ছা, ক্যাশ সবাই নিয়েছিস তো আলাদা আলাদা কিছু কিছু? আমাদের আপাতত এই রুমটার প্রাইস পড়েছে, সিমলাতে এসে পায়ে হেঁটে ঘোরার মতন কিন্তু টোটাল 4টে জিনিস আছে। 32 ঘন্টা কালকা মেল ও 5 ঘন্টা টয় ট্রেনের সফর করে বাড়ি থেকে বেরোনোর প্রায় 2 দিন পর ফাইনালি আমরা এসে পৌঁছাই এক সময়ের ইন্ডিয়ার সামার ক্যাপিটাল সিমলাতে। আজ এই ভিডিওতে থাকবে তোমাদের জন্য সিমলাতে চার্চের পাশেই একটি দারুণ বাজেট হোটেলের সন্ধান, যার ব্যালকনিতেই তোমরা বরফ নিয়ে খেলতে পারবে ও সাথে পাবে এমন ভিউ। এছাড়াও রাতে সিমলা মেলের ঘোরাঘুরি, প্রচুর খাওয়া দাওয়া ও অনেক কিছু। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের সিমলা সফর, যেখানে আমি তোমাদের গাইড ও হোস্ট অনিশ ও তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেল লিমিটলেস। সো লেটস বিগিন। সিমলা টয় ট্রেনের কাউন্টার থেকে বেরিয়েই এই সব ট্যাক্সি স্ট্যান্ড। এখানে ট্যাক্সির রেটও কিন্তু ফিক্সড। 4 জনের ট্যাক্সি এখানে নিচ্ছে 600 টাকা, আর আমাদের যেহেতু 4 জনের বড় গাড়ি লাগবে লাগেজ সহ, আমাদের নিচ্ছে 1200 টাকা আমাদের হোটেল অবধি। আমাদের দুটো ছোট গাড়ি দিয়েছে, এই একটা আর ওই একটা। বলছে এখান থেকে 12 কিলোমিটার, একটু ঘুরে যেতে হবে। অ্যাকচুয়ালি মেল রোডের খুবই কাছে, যেহেতু ঘুরে যেতে হবে একটু টাইম লাগবে আমাদের। हीटर क्यों? अरे जवान आदमी आप क्या बात करती है। ক্যাবে উঠে আমরা রওনা দেই হোটেলের উদ্দেশ্যে সিমলা শহর দেখতে দেখতে। প্রথমবার সিমলা এসে কিন্তু বেশ দারুণ লাগছিল ও আমাদের ক্যাব ড্রাইভার দাদাও বিভিন্ন জায়গা দেখাতে দেখাতে আমাদের নিয়ে যাচ্ছিল। আমাদের হোটেলের অশোকা ইন। গাড়ি রেখে এমন হয়েছে যাওয়ার জায়গা খুবই কম, এই হচ্ছে সমস্যা। আচ্ছা, হোটেলের সামনে কিন্তু এখনো সব বরফ পড়ে আছে, দেখুন। রাস্তা কিন্তু স্লিপ, সাবধানে। রাস্তা এখানে ব্ল্যাক আইস হয়ে আছে, স্লিপারি হবে, খুবই সাবধানে সাবধানে এগোতে হচ্ছে। এই স্লিপ খাচ্ছে। অশোকা ইন, অশোকা ইনটা গেট কোথায়? আগে আগে চল। এই যে সামনে ব্ল্যাক আইস রয়েছে, পা স্লিপ করার আসল জায়গা। দরকার হয় যেখানে পা স্লিপ করে মনে হবে সেইখানটা একটু ঘেঁটে নিবি, বরফটা পা দিয়ে সরিয়ে নিবি। হোটেল থেকে দুটো দাদা আসলো, তার কাছে ব্যাগগুলো দিয়ে দিলাম। উঠছি, খুবই সাবধানে উঠতে হচ্ছে। ব্ল্যাক আইসে পা পিছলে যদি পড়েছি তো শেষ। ওয়াও, অসাম ভিউ, হোটেলের বাইরে থেকে ভিউ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত সিমলা থেকে। তোমরা দেখছো আমার সিমলা সিরিজের 3য় ভিডিও, এবং এখন আমি আসছি আমার সিমলার হোটেলে, হোটেল অশোকা ইন। তো কত কি ভাড়া পড়লো, কেমন রুম, কি ফেসিলিটি আছে, সব কিছু ডিটেলসে বলবো। চলো আপাতত রিসেপশন থেকে এন্ট্রিটা করা যাক। মনে হচ্ছে ভালো ভিউয়ের সন্ধান পেয়েছে, নাকি হোটেলের রেট আমার ডেকে নিয়ে আসছে। কি ভাই, রেড কার্ড দেখেই নিলাম। অমলেট কত? স্যান্ডউইচ 125, চিকেন স্যান্ডউইচ 150। নাইস। থালি তো নেই মনে হচ্ছে। থালি পিছন দিকটা দেখ, এখান থেকে ভিউটা দারুণ। ও মাই গড, এখানে বসে খেতে যা মজা আসবে, এখানে বসে খেতে যা মজা আসবে ভাবলেই। উফ, বরফ। रंगी से ये बुलबुले थोड़े से है चुलबुले पल पल करते उठ खेलियां। এই হলো আমাদের রুম, প্রিমিয়াম লঞ্চ। তো রুমে ঢুকেই
এই হচ্ছে একটা বড় খাট আছে, বড় সাইজের খাট, এদিকে বড় কাবার্ড, এটাই প্রিমিয়াম লঞ্চ বলছে এদের। টিভি, বড় মিরর, টেবিল, এখানে টেবিল, টি টেবিল, সোফা, এখানে উইন্ডো, উইন্ডো, ভিউ রুম ছিল না এদের, জিজ্ঞেস করতে এদের ভিউ রুম নেই। তো এই হচ্ছে মোটামুটি রুম। কাভারটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে কাভার্ড। আর এখানে কেটেল দেওয়া আছে, টি কফি সব দেওয়া আছে, অ্যামিনিটিস, মেনু কার্ড। এইদিকে হচ্ছে ওয়াশরুম, সত্যি মানে। আর এই হচ্ছে ওয়াশরুম, ঢুকেই বড় সাইজের একটা আয়না, বেসিন, এখানে বাথটাব, স্নান করার জন্য দারুণ জায়গা, গ্লাস দিয়ে সেপারেট করা, ওয়েস্টার্ন স্টাইল, ওখানে জেট স্প্রে। রুম ভালো, রুম ভালোই আছে। আর আমাদের আপাতত এই রুমটার প্রাইস পড়েছে কত করে পড়লো, উইথ ব্রেকফাস্ট আমাদের প্রাইস পড়লো 2500। অনলাইন থেকে দেখেছিলাম, দেখে বুক করেছিলাম। এক একটা রুমে আমরা 3 জন করে থাকবো, সো পার হেড 800 টাকা করে পড়ছে। এরকম ভিউ দিয়ে এত সুন্দর রুম, এবং আমাদের এই হোটেলটা ক্রিস চার্চ সেম চার্চ আছে ম্যাল রোডে, আর যে কালী মন্দির আছে, এগুলো সব এখান থেকে একদম কাছে, তাই জন্যই আমার এই হোটেলটি বুক করা। স্নান কমপ্লিট, এবার লাঞ্চ করতে যেতে হবে। তো যাই হোক, লাঞ্চ অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল, ওখানে লাঞ্চ লাগিয়ে দিয়েছে, আমাদের জানিয়ে দিল সবাই চলে গেছে, আমাকে যেতে হবে। সো লেটস গো। ডাইনিং এ পৌঁছে দেখি সবাই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে খিদের চোটে। আমাদের আজকে এখানে রান্না বান্নায় রয়েছে হচ্ছে ভাত, বাহ, রাইস তো ভালো, কিন্তু একটু পাহাড়ি টাইপের, ফ্যান ফ্যান টাইপের রয়েছে। ইয়েলো ডাল, এই যে ইয়েলো ডাল, আলু জিরা, ওই যে আলু জিরা, আর চিকেন, ওই যে চিকেন। খাওয়া দাওয়ার ভালো, ভালো। লাঞ্চ এদের এখানেই করে নিলাম। খাওয়ার যা টেস্টি ছিল কি বলবো, খাবার পাওয়ার সাথে সাথে মানে ঝাঁপিয়ে পড়েছিলাম, ভিডিও কিছুই করিনি, বাট আপনাদের রিভিউ দেওয়ার জন্য এটা বানাচ্ছি যে খাবার খুবই ভালো ছিল এদের। এদের এখান থেকে, এদের এখানে আসলে বাইরে থেকে খাবার খুঁজে দেওয়ার কোনো দরকার নেই, এবং রিজনেবল প্রাইস। আমাদের 400 টাকায় ফুল প্লেট চিকেন নিয়েছিলাম, প্লেটে 12 পিস ছিল, আমাদের 6 জনের জন্য এক প্লেটে মিটে গেছে। খাবার দাবার খুবই ভালো। এখানে আপাতত বাজে হচ্ছে 4টে, এবং এখন টেম্পারেচার 3, হাওয়ার জন্য যা ঠান্ডা লাগছে চিন্তার বাইরে। আমাদের ব্যালকনি থেকে এটা ছিল দিন ও রাতের ভিউ, যা এক কথায় মনোমুগ্ধকর। গুড ইভিনিং এভরিওয়ান, বাইরে বেরোচ্ছি, আর এই হচ্ছে এখন কন্ডিশন, মানে এর ভেতরে 2টো করে লেয়ার পড়া আছে। টেম্পারেচার এখন 1, এরপরে 0, -1ও চলে যাবে রাত্রেবেলা। তোমরা ভাইও अभी तक रेडी नहीं हो तुम लोग? রাতে ডিনারের অর্ডার দিয়ে তাই এখান থেকে বেরোচ্ছি, প্রচুর কিছু অর্ডার দেওয়া হয়েছে, রাতে খাওয়ার সময় দেখাবো সেগুলো। এই যে আলো দেখা যাচ্ছে ওইখানটা হচ্ছে চার্জ, একদম একটুখানি ওখানটাই যাবো এখন। আর এই হচ্ছে রাতের ভিউ আমাদের হোটেল থেকে, অসাধারণ। জাস্ট আমাদের হোটেল থেকে কিন্তু জাস্ট একটুখানি রাস্তা, আসলাম আর এখানে পেয়ে গেলাম সিমলা ম্যাল শুরু হয়ে যাচ্ছে এখান থেকে, চার্চ এরিয়া এই দেখুন সামনেই, এই যে এরিয়া শুরু হয়ে যাচ্ছে, হিমাচল ট্যুরিজম। এই যে চার্চ, জাস্ট 300 মিটার ওয়াকে গেলে, একটুখানি 5 মিনিটও লাগেনি, এই যে চার্চ। আর এখান থেকে আসলে সামনের ভিউ, ও মাই গড কি লাগছে সুন্দর। আর এখানে কিন্তু মোটামুটি 8টার মধ্যে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি এখানে আগে রাস্তায় যে দোকান টোকানগুলো ছিল সেগুলো সবই বন্ধ হয়ে যাচ্ছে। চার্চের সামনে এখানেই কিন্তু ম্যাল রোড শুরু, কিন্তু একদম ফাঁকা ফাঁকা রোড, এখন লোকজন নেই নাকি সব ঘরে চলে গেছে ঠান্ডায় সেটাই বুঝতে পারছি না। যাই হোক ফাঁকা ফাঁকা, আমার তো বেশ দারুণ লাগছে। টেকনিক্যালি দেখতে গেলে সিমলাতে ঘোরার জন্য কিন্তু আমরা কোনো দিন রাখিনি, আমাদের মেন উদ্দেশ্য ছিল এসে টয় ট্রেন চড়া, সিমলা ম্যাল চার্চ এগুলোকে দেখা,
আপনাদের জন্য সিমলাতে থাকার একটা পারফেক্ট হোটেলের খোঁজ দেওয়া এগুলোই। আর সিমলাতে যে অল্প কিছু সাইট সিন আছে সেটার জন্য একটা দিন লাগে, কিন্তু আমরা কাসলে আমাদের মেন উদ্দেশ্য, তাই জন্য আমরা কাসল বেরিয়ে যাচ্ছি, ওখানে একটা দিন বেশি রেখেছি। টোটালেও একটা দিন শর্টই আমাদের। এখানে সিমলাটাকে আমরা একটু স্কিপ করছি, কারণ এর পরে যখন আবারও আসবো স্পিতি ভ্যালি বা কল্পকিন্নর এইসব ট্যুরগুলো করতে, বা চন্দ্রতাল লেক, এগুলো আমরা সিমলা থেকে হয়তো জার্নি স্টার্ট করবো, তখন সিমলা আবারও ঘোরার সুযোগ পাবো। তো যদি আপনাদের কিছু জানার থাকে আমার এই ভিডিওর পরেও অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সাহায্য করব উপায় বলে। মল রোড এক্সপ্লোর করার জন্য মল রোড সাইড দিয়ে নিচে নেমে এসেছি, এটাও কিন্তু মল রোডের মধ্যেই পড়ে, সিমলা ম্যাল। আর দোকান সব বন্ধ হয়ে আছে, ভাই কিছু কিনবে তাই জন্য আসা হচ্ছে। আমার মনে অনেকদিন পুরনো একটা প্রশ্ন, যে আমি যখনই এটিএমে যাই বা কোনো লাইন দেওয়ার যেখানে জায়গা থাকে, আমি যখনই সেখানে যাই আগের থেকে কেউ না কেউ লাইন থাকে, আর আমি যখন বেরিয়ে আসি তারপর আর কেউ লাইন থাকে না। এটা একটা অদ্ভুত ব্যাপার, মানে আমাকে লাইনে দাঁড়াতেই হবে, এমন কখনো হয় না যে আমি জাস্ট গেলাম আর তুলে নিয়ে চলে এলাম। রোড দিয়ে হেঁটে চলে গেলে ওই যে হনুমান টেম্পল বা ক্রিস্ট চার্চ যে চার্চ আছে, চার্চের পিছন দিয়ে গেলে কিন্তু হনুমান টেম্পল ওই যে দূরে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে হনুমান জি। সিমলাতে এসে পায়ে হেঁটে ঘোরার মতন কিন্তু টোটাল 4টে জিনিস আছে। এক হলো চার্চ, চার্চের আশেপাশেই চেষ্টা করবেন হোটেল নেওয়ার। 2 হচ্ছে হনুমান টেম্পল, চার্চের পিছনের রাস্তা দিয়ে চলে গেলে হনুমান টেম্পল। আর হ্যাঁ, প্রচুর কিন্তু হনুমান আছে এখানে, হাতে খাবার দাবার থাকলে বা মোবাইল ক্যামেরা থাকলে সামলে রাখবেন। দেন এখান থেকে চলে যেতে পারেন হাঁটতে হাঁটতে কালীবাড়ি, সেটাও হয়ে গেল 3 নম্বর। দেন যাই হোক, এই হচ্ছে টোটাল জায়গা। আর যেটা সব থেকে ফেমাস সেটা তো ম্যাল রোড শপিং, এটা আর বললাম না। তো একদিনের সিমলা প্ল্যানের জন্য এইগুলো পারফেক্ট। যদি আমার কালকের দিনটা থাকতো হাতে, তাহলে আমি পায়ে হেঁটে এগুলো সব দেখে নিতাম। 30-32 ঘন্টা, তারপরে 5 ঘন্টা, 37-38 ঘন্টা জার্নি করে ওপরে এসে খেয়ে দিয়ে রেস্ট নিতে গিয়ে আর শরীর পারছিল না। যাই হোক, সিমলাতে এটাই আমার প্রথম দিন। আর সিমলাতে যে হোটেলটা দেখালাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আমি ডিজার্ভ করি, একটা লাইক অবশ্যই দেবেন। এরকম রেটে এরকম ভিউওয়ালা এইরকম হোটেল সহজে কিন্তু পাবেন না, প্রচুর এখানে দালালের খপ্পর আছে, এর থেকে একটু বেঁচে চলবেন। এটা ছিল আমাদের সন্ধ্যের স্ন্যাক্স ও রাতের ডিনার, যা আবারও বলবো টেস্ট অনবদ্য। এখানে যদি আপনারা থাকেন ও বর্তমানে যে শেফ আছেন তিনি যদি ততদিনও থাকেন, তবে খাবার খেয়ে সুনাম করতে আপনারা বাধ্য। এবং যদি এখানে যান তাহলে খাবার কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। গুড মর্নিং সবাইকে সিমলা থেকে। সিমলাতে আজকে আমার সেকেন্ড দিন এবং আজকে হচ্ছে 10 তারিখ। 10 তারিখে সকালবেলা ঘর থেকে বেরিয়ে সিমলা, ও মাই গড, সৌন্দর্য একে বলে। চলুন আপনাদের দেখাই এটা কি লাগছে। ও মাই গড, দেখুন জাস্ট রেঞ্জটা। कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं সূর্য জাস্ট আসছে, সূর্যের আলো ওই সাইড থেকে জাস্ট ঢুকেছে, ঢুকে আস্তে 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 এদিকে আসছে। হোটেলটা নেওয়া আমাদের সার্থক। সকালবেলা এই হোটেল থেকে এরকম ভিউ, এই হোটেলটা যদি না নিতাম এই ভিউ কিন্তু পেতাম না। 360 এই যে ভিউটা পাচ্ছি, জাস্ট অসাম। कुछ कमियों के साथ কি বলবো, এই হচ্ছে মজা পাহাড়ে আসার। তো আপনারা যদি নেক্সট আপনাদের ট্রিপ প্ল্যান করেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টাতে প্ল্যান করবেন। এই সময়টাতে পাহাড়ের এই যে সৌন্দর্য দেখা যায়, এটা কিন্তু আর কোনো সময় পাবেন না। কুফরিতে কালকে বরফ পড়েছে, ওদিকে মানালিতে বরফ পড়েছে, এটসেট্রা সব জায়গাতেই বরফ পড়ছে। তো আমাদের কপালে কখনো দেখা যাক। বাট সকালবেলা বেরিয়ে এরকম হাত ঘষতে ঘষতে ঠান্ডায় এই যে ভিউ দেখা, এগুলোই হচ্ছে জীবনের পাওনা। আমাদের প্রতিদিনের জীবনে প্রচুর হাসেল আছে, হার্ডেল আছে আমাদের। টাকা পয়সা জীবনে প্রচুর ইনকাম করবেন, আমিও ইনকাম করবো হয়তো, কিন্তু এই যে টাকা পয়সা ইনকাম করতে করতে জমানো টাকা দিয়ে অল্প অল্প করে মাঝে মধ্যে এরকম যে এই ট্যুরগুলো করতে পারি, এই যে ঘুরতে পারি, প্রকৃতির বিভিন্ন রূপ দেখতে পারি, এটাই আমার জীবনের সব থেকে বড় ব্যাংক ব্যালেন্স বলে আমি মনে করি। তো
আপনারা যারা খালি ভিডিও দেখেন, হয়তো ঘুরতে পারবেন কিন্তু সময় করে উঠতে পারেন না, তাদেরকে বলবো একটু সময় করুন, ঘর থেকে বেরোন, বাড়ির আশেপাশেই যান না হয়, কিন্তু এরকম ঘুরুন। এরকম ঘুরলে জীবনে একটা অন্যরকম আপনারা প্রাপ্তি হবে। ব্যাংক ব্যালেন্সের সাথে একটু এগুলোর ব্যালেন্সও করুন, দেখবেন লাইফের শেষ মুহূর্তে গিয়ে অনেক কিছু এক্সট্রা পাওনা থাকবে জীবনে। যাই হোক, বেশি কিছু বলবো না, একটাই কথা বলবো, আসুন ঘুরুন, মজা নিন, জীবন উপভোগ করুন। আর সিমলাতে তো আমি বলেছি একদিনের একটা স্টপেজ ছিল আমার, বাট সেই একদিনের স্টপেজে যা এনজয় করলাম মনে রাখবো, এবং সিমলাতে আমি খুব শিগগিরই হয়তো আবারও আসবো, চেষ্টা করব। আপনারা শুধু ভিডিওটাতে প্রচুর প্রচুর ভালোবাসা দিন, একটু লাইক একটু কমেন্ট করুন, যদি মনে হয় আমার ভিডিওটা আপনাদের কাজে লাগছে তাহলে মানুষের সাথে শেয়ার করুন, এবং এই উৎসাহটুকু যদি আমি পাই আবারও সিমলার কোনো না কোনো জায়গায় ভিডিও করার জন্য আমি আবারও আসবো সিমলাতে। যাই হোক, তাড়াতাড়ি এবারে করতে হবে আমাকে, এইসব ভিডিও শ্যুট করতে গিয়ে লেট হয়ে গেছে। বেরিয়ে যাবো কাসলের উদ্দেশ্যে। কাসল কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, পার্বতী নদীর তীরে। দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে আছে সবজি, এটা তো হলো তোটা পুরি, আলু পরাঠা, এতে আছে আলু পরাঠা, এতে আছে পোহা, যে যেরকম ইচ্ছা খাবে। পোহাটা দেখে তো বেশ ভালোই লাগছে। এটা কি পুরির তরকারি, এটা ছোলার তরকারি, ছোলা মাটার তরকারি, এটা আলু পরোটা। এত তো লাগবে না, প্রচুর দিয়েছে খাবার। কেমন খাচ্ছিস সব? দারুণ না? দারুণ। বেরিয়ে যাচ্ছি আমাদের সিমলা স্টে থেকে, হোটেল অশোকাইন। হোটেলটা কিন্তু খুবই সুন্দর, খাওয়া দাওয়া জাস্ট অসাম। যদি রেটিং দিতে বলা হয় হোটেলটাকে আমি 5-এর মধ্যে 4 থেকে 4.5 দেবো। আপনাদের হসপিটালিটি, স্পেশালি খাওয়া दावा এবং ओवरऑल स्टाफ बिहेवियर सब कुछ मिलिए। आपका होटल का वीडियो व्लॉग में दे सकते हैं ना? थैंक यू। हाँ, बहुत अच्छा ही है, बहुत बहुत ख्याल रखा कल हम लोगों का। हाँ, जरूर आएंगे। थैंक यू। अच्छा, कैश সবাই নিয়েছিস তো আলাদা আলাদা কিছু কিছু? থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। হোটেলের বাইরে থেকে ভিউ, হোটেলটাতে এখানে আসলে কিন্তু আপনারা, আর যাই হোক আমি সবকিছু বাদ দিলাম, ভিউ দেখে আপনাদের শান্তি হয়ে যাবে, আপনারা বারবার আসতে চাইবেন এখানে ভিউ এর জন্য। পুরো শহরটার কিন্তু উপরে আমরা আছি। আজকের গপ্প না হয় তাহলে এটুকুই থাক, দেখা হবে পরবর্তী পর্বে, যেখানে থাকবে সিমলা থেকে কাসলের গল্প, নদীর ধারে একটি দারুণ স্টের সন্ধান ও অদ্ভুত সুন্দর এক গ্রামের খোঁজ, একটু অন্যরকম কাসল। তাহলে বিদায় নিলাম তোমাদের থেকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো ও দেখতে থেকো ট্রাভেল লিমিটলেস। দেখা হবে পরবর্তী ভিডিওতে।